আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মিরাজের রাত একটি অলৌকিক যাত্রা। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে ছিল এক অপূর্ব সম্মান। এই রাত্রে তিনি শুধু আসমানে ভ্রমণ করেননি, বরং মহান নিদর্শন অবলোকন করেন। আজকের ভিডিওতে আমরা মিরাজের রাতে নবীজি দেখে আসা নিদর্শনগুলি নিয়ে আলোচনা করব। শবে মিরাজ ফার্সি শব্দ, আরবিতে এই রাত্রিকে বলা হয় লাইলাতুল মিরাজ। এই রাত্রে দুনিয়া ও আখেরাতের মহান প্রভু আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বজগৎ ভ্রমণ করেন। মিরাজের উদ্দেশ্যের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, মিরাজ সংগঠিত হয়েছিল তাকে আমার নিদর্শন দেখাবার জন্য। সূরা বনী ইসরাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে অসংখ্য বড় বড় নিদর্শন দেখেছেন। মানবজাতির পিতা আদম আলাইহিস সালামকে দেখেছেন। তার ডান পাশে ছিল জান্নাতি শহীদদের রূহ এবং বাম পাশে ছিল জাহান্নামীদের রূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আমার সামনে বাইতুল মামুর উন্মুক্ত করা হলো। বাইতুল মামুর সম্পর্কে জিজ্ঞাসা করলে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটি হলো বাইতুল মামুর। এতে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করে। একবার যে সেখান থেকে বের হয়ে আসে, কিয়ামতের আগে সে আর তাতে প্রবেশের সুযোগ পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আমার জন্য সিদরাতুল মুনতাহা উন্মুক্ত করা হলো। এই বৃক্ষের ফলগুলো ছিল কলসির ন্যায় বড়, গাছের পাতাগুলো ছিল হাতির কানের মতো বড়। তিনি গাছের গোড়াতে 4টি নদী দেখতে পেলেন। 2টি চলে গেছে ভিতরের দিকে এবং 2টি চলে গেছে বাহিরের দিকে। জিবরাইল আলাইহিস সালামকে আমি এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন, ভিতরের দিকে প্রবাহিত নদী 2টি জান্নাতে চলে গেছে এবং বাহিরের নদী 2টি হলো ফোরাত ও নীল নদ। ফোরাত ও নীল দেখার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন অচিরেই ওই নদী 2টির অঞ্চলে পৌঁছে যাবে। ওই সমস্ত অঞ্চলের অধিবাসীরা যুগে যুগে ইসলামের পতাকা বহন করবে। মিরাজের রাত্রিতে তিনি সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে আসল আকৃতিতে দেখলেন, অথচ ইতিপূর্বে তিনি আর একবার দুনিয়াতে তাকে দেখেছিলেন। তিনি বেনামাজির শাস্তি দেখেছেন। বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দীর্ঘ হাদিসে এসেছে, আমরা এক শায়িত ব্যক্তির কাছে আসলাম। তার মাথার কাছে পাথর হাতে নিয়ে অন্য একজন লোক দাঁড়িয়েছিল। দাঁড়ানো ব্যক্তি শায়িত ব্যক্তির মাথায় সেই পাথর নিক্ষেপ করছে। পাথরের আঘাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং পাথরটি বলের মতো গড়িয়ে অনেক দূরে চলে যাচ্ছে। লোকটির পাথর কুড়িয়ে আনতে আনতে আবার তার মাথা ভালো হয়ে যাচ্ছে। দাঁড়ানো ব্যক্তি প্রথমবারের মতো আবার আঘাত করছে এবং তার মাথাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সফর সঙ্গী ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, কি অপরাধের কারণে তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? উত্তরে তারা বললেন, এ ব্যক্তি কোরআন শিক্ষা করেছিল কিন্তু কোরআন অনুযায়ী আমল করেনি। সে ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকত। কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। বুখারী ৭০৪৭। তিনি সুদখোরের শাস্তি দেখেছেন। বুখারীতে মামুর বিন জুনদুব হতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ হাদিসে এসেছে, আমরা একটি রক্তের নদীর কাছে আসলাম। দেখলাম নদীতে একটি লোক সাঁতার কাটছে। নদীর তীরে অন্য একটি লোক কতগুলো পাথর একত্রিত করে তার পাশে দাঁড়িয়ে আছে। সাঁতার কাটতে কাটতে লোকটি যখন নদীর কিনারায় পাথরের কাছে দাঁড়ানো ব্যক্তির নিকটে আসে, তখন দাঁড়ানো ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। পাথর মুখে নিয়ে লোকটি আবার সাঁতরাতে শুরু করে। যখন এই লোকটি নদীর তীরে আসতে চায়, তখনই তার মুখে পাথর ঢুকিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, এরা হলো আপনার উম্মতের সুদখোর। বুখারী ৬৬৪০ নম্বর হাদিস। তিনি এতিমের মাল আত্মসাৎকারীকেও দেখেছেন। তাদের ঠোঁটের আকার আকৃতি ছিল উটের ঠোঁটের মতো।
তারা পাথরের টুকরোর মতো আগুনের ফুলকি মুখের মধ্যে পুড়ছিল এবং সেগুলোর পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছিল। তিনি ব্যভিচারী নারী পুরুষের শাস্তি দেখেছেন। বুখারীতে মামুর বিন জুনদুব হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ হাদিসে কবরে ব্যভিচারী ভয়াবহ শাস্তির বর্ণনা এসেছে। তিনি বলেন, আমরা একটি তন্দুর চুলার নিকট আসলাম, যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভিতরের অংশ ছিল প্রশস্ত। তার ভিতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী পুরুষ। তাদের নিচের দিক থেকে আগুনের শিখা প্রজ্বলিত করা হচ্ছে। অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সাথে সাথে তারা উচ্চস্বরে চিৎকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারী নারী পুরুষ। বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে একদল লোকের কাছে উপস্থিত হয়ে দেখতে পেলেন তাদের সামনে একটি পাত্রে গোশত রান্না করে রাখা হয়েছে। অদূরে অন্য একটি পাত্রে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত। এই লোকেদের রান্না করে রাখা গোশত থেকে বিরত রেখে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে বাধ্য করা হচ্ছে। তারা চিৎকার করছে, একান্ত অনিচ্ছা সত্ত্বেও তা থেকে ভক্ষণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এরা কোন শ্রেণীর লোক? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ লোক যারা নিজেদের ঘরে পবিত্র স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র এবং খারাপ মহিলাদের সাথে রাত্রি যাপন করত। তিনি সেই রাত্রে জাহান্নামের প্রহরী মালেক ফেরেশতাকে দেখেছেন। তার দিকে ফিরে তাকাতেই তিনি আমাকে প্রথমেই সালাম দিলেন। বুখারী 3182 নম্বর হাদিস, মুসলিম 251 নম্বর হাদিস। বাইতুল মাকদিসে নবীদের ইমাম হয়ে সালাত পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে ঘুম থেকে উঠে সেই রাত্রিতে দেখে আসা নিদর্শন সমূহ সম্পর্কে যখন কুরাইশদেরকে সংবাদ দিলেন, তখন তারা এই ঘটনাকে মিথ্যা বলে উড়িয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল। তারা তার নিকট বাইতুল মাকদিসের বর্ণনা পেশ করার দাবি জানালো। আল্লাহ বাইতুল মাকদিসের দৃশ্য তার চোখের সামনে উন্মুক্ত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে সেখানকার সকল নিদর্শন বলে দিলেন। তারা একটি কথাও অস্বীকার করতে পারল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদা কাবার প্রাঙ্গণে ছিলাম। কুরাইশরা আমাকে বাইতুল মাকদিসের এমন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করলো যা আমার স্মরণ ছিল না। এতে আমি সংকটে পড়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমার জন্য বাইতুল মাকদিসকে চোখের সামনে উঠিয়ে ধরলেন। দেখে দেখে আমি তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।